হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। তো ঠান্ডাটা যা পড়েছে, অবস্থা দেখো আমাদের। আমরা তিনজনে সকাল সকাল বেরিয়ে পড়েছি। তোমরা সকলেই জানো যে আমার মা আমার কাছে এসেছিলো 2-4 দিনের জন্য, বেশি দিনের জন্য নয়। তো সেই মাকে নিয়ে আমি আর আমার বড় দিদিভাই আমরা দুজনে মিলে যাচ্ছিলাম। আমাদের এখানেই মহানাথ বলে একটা জায়গা আছে, ওখানে ব্রহ্মময়ী তলা আছে জানো। ব্রহ্মময়ী হচ্ছে মায়ের মানে মা কালীরই একটা রূপ। তো সেই মন্দিরে পুজো দিতে যাচ্ছিলাম। তো স্নান করে যাচ্ছি বলে দেখো না, টোটোতে যাচ্ছি তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে। তো টোটোতে কেমন হাওয়া লাগে বলো তো। তো সেই জন্য ভালো করে আমি জাবড়ে জুবড়ে বসেছি। তোমাদের চারপাশটা একটু দেখো, চারিদিক সবুজ হয়ে আছে, কি ভালো লাগছে না, কি অপূর্ব দৃশ্য। তো আমরা প্রায় এসেই গেছি মন্দিরের কাছাকাছি। এই দেখো মন্দিরের বাইরেটা। তো এখানে গিয়ে আমরা জানতে পারি, দেখো বাইরেটাতে আমরা দাঁড়িয়ে আছি পুজো নিয়ে। পুজো তখনও ব্রাহ্মণ আসেনি, মানে ঠাকুরমশাই আসতে দেরি আছে। তো দেখো ভেতরটা দেখো কি সুন্দর না, সুন্দর সাজানো গোছানো। দেখো কি ভালো লাগছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, ওখানে গিয়ে জানতে পারি যে মানে এই মন্দিরটা স্থাপিত হওয়ার পর মা দক্ষিণেশ্বরের মন্দিরটা স্থাপিত হয়েছে। মানে এখানকার মন্দিরে মা যেরকম, দক্ষিণেশ্বরের মাও ঠিক সেম একই রকম। তোমরা দেখলেই বুঝতে পারবে আস্তে আস্তে ভেতরটা তোমাদের যখন দেখাবো। মা মানে রানী রাসমণি আগে এই মন্দিরটা দেখে গেছেন, দেখে মানে ওনার ভালো লেগেছে। তো উনি সেই রকমভাবে দক্ষিণেশ্বরে এই আদলে দক্ষিণেশ্বরের মন্দিরটা স্থাপিত হয়েছে বা তৈরি হয়েছে। সেরকমভাবে এই মন্দিরটার চাউর নেই, কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরটা চাউর আছে, কিন্তু মন্দিরটাও একই। এবং ভেতরের মাকে তোমরা যে দেখবে, মা ভেতরে যিনি অধিষ্ঠান করছেন তিনি দুজনে একই রকম। তো আমার মা মন্দিরটা প্রদক্ষিণ করছেন, আর আমি যা কাজ করে থাকি, মা গেছে মন্দির প্রদক্ষিণ করতে, আর আমি গেছি একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করতে। না, এটা তোমাদের সঙ্গে জোকস করছি, আমিও প্রদক্ষিণ করব আসলে, একটুখানি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে আমিও প্রদক্ষিণ করেছি। মন্দিরে যাব আর মাকে ডাকবো না তা বললে হয়? আমি নিজেও মাকে ডাকবো, মা সকলকে ভালো রাখুক, সকলের মঙ্গল করুক, আর তোমাদেরকেও মাকে দর্শন করাবো। তো তখনও মন্দিরের ভেতরটা খুলে নিয়ে দেখো তালা ঝুলছে। এই আমাদের বড় দিদিভাই দাঁড়িয়ে আছে, বলছি তুই দাঁড়া একটু ছবি তুলে নিই। আর আমার মা এক মনে মাকে ডাকছে, বসে বসে এক মা আর এক মাকে ডাকছে, জগৎ জননী মাকে। উনি তো সকলের মা। তো আমরা অপেক্ষা করছি যে কখন ব্রাহ্মণ আসবে, ঠাকুরমশাই আসবে। এরই মাঝখানে আমারও পরিক্রমা সারা হয়ে গেছে। আমাদের বড়দিদিভাই দেখো ভেতরের মা, তোমাদেরকে বলছিলাম না যে ভেতরের যিনি অধিষ্ঠান করছেন তিনি পুরো দক্ষিণেশ্বরের মায়ের মূর্তি একই। এটা দেখে গিয়েই দক্ষিণেশ্বরের মায়ের মানে মন্দিরটা স্থাপিত হয়েছে। আগে এই মন্দিরটা স্থাপিত হয়েছে, তারপরে দক্ষিণেশ্বরের মন্দির। জানো এই মাও খুব জাগ্রত মা। এই মায়ের কাছে মা মানে কাউকে ফেরান না, খালি হাতে কাউকে ফেরান না, সকলে মনস্কামনা পূরণ করেন। আর একটা কথা, এই মন্দির মানে 4টে কোণে 4টে শিবলিঙ্গ আছে। তো আগে মহাদেবের পুজো হয়, তারপরে মায়ের পুজো হয়। তো দেখো ঠাকুরমশাই আগে মহাদেবের পুজোটাই সারছেন। শীতকাল বলে খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। প্রচণ্ড মনে আনন্দ হয়েছে, এত শান্তি হয়েছে। নামগোত্র ধরে পুজো, অঞ্জলি, মানে ভাবতে পারছো এগুলো কোনো একটা, আবার শাঁখ বাজানো, মানে সত্যি বলছি মনটা ভরে গেছে ওই দিন পুজো দিয়ে। এত ভালো লেগেছে, এত আনন্দ হয়েছে। তোমরা যদি চাও তোমরা কিন্তু সকলে আসতে পারো। এই মাও সকলের মনস্কামনা পূরণ করেন, খুবই জাগ্রত মা। জানাতে চাও তো জানাতে পারো, মা কাউকে নিরাশ করেন না, মা সকলের মনস্কামনা পূরণ করেন। আমি তোমাদের সঙ্গে যতটা পারলাম, আমি যতটুকু ওখানে গিয়ে জেনেছি, সকলের সঙ্গে কথা বলে আমি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমাদের যদি আরও কারোর কিছু জানা থাকে তো আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি যেটুকু জানি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আর খুব খুব শান্তিপ্রিয় জায়গা, তোমরা একবার গিয়ে ঘুরে দেখে মানে
দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা সত্যি কথা বলছি। মানে ওখানে গেলেই মনটা ভরে যাবে তোমার, বিশেষ করে মনটা ভরে যাবে পুজো দিয়ে। আর হ্যাঁ, তোমরা যদি আসতে চাও, এই মায়ের পুজো হচ্ছে প্রতিদিন মায়ের মন্দির খোলা থাকে আর প্রতিদিনই পুজো হয় এরকমই। মানে তোমার কি বলে, যজ্ঞ হয়, আরতি হয়, এরকম করে প্রতিদিন পুজো হয়। আর রটন্তী কালী পুজো যেদিন, সেদিন এই মায়ের বাৎসরিক অনুষ্ঠান হয়। তোমরা যদি ওই দিন মন্দিরে আসতে চাও মায়ের কাছে, তো আসতে পারো। হ্যাঁ দেখো, যজ্ঞটা হয়ে গেল, আমরা অঞ্জলিও দিয়ে নিয়েছি। অঞ্জলির সময় তো আর তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি, তখন তো মাকে এক মনে অঞ্জলি দিতে হবে। তো তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো অবশ্যই, খুব ভালো লাগবে তোমাদের এসে। আশা করি মা কাউকে নিরাশ করেন না। আমি যেটুকু শুনেছি, মা সকলের মনস্কামনা মনোবাঞ্ছা পূর্ণ করে। আমিও কামনা করি মা সকলকে ভালো রাখুক, সকলের মঙ্গল করুক। আমার এখানে বাড়ির কাছাকাছি, বেশি দূরে নয়। দেখো মায়ের মুখটা যতটা পেরেছি আমি আনার চেষ্টা করেছি। দেখো, আর হ্যাঁ অবশ্যই ওখানে কিন্তু মানে সেরকম ফল ফলাদির দোকান নেই। তোমরা চাইলে ফল, ধূপ, মিষ্টি কিনে নিয়ে আসতে পারো। তো আমরা কিনে নিয়ে গেছিলাম পুজোটা দিতে। ইনি হচ্ছে ব্রহ্মময়ী মা। সত্যি মনটা ভরে গেছে, আবার ওনার কাছে একবার যাওয়ার খুব ইচ্ছে রইল আমারও। তো আমার বাড়ির কাছে মানে কি 15 মিনিটের রাস্তা। ঠাকুরমশাই সকলকে যজ্ঞের টিকা পরিয়ে দিয়েছেন, যজ্ঞ সম্পন্ন হয়েছে। আর আমরা মন ভরে পুজো দিয়ে মাকে মন ভরে ডেকে এসেছি। আর দেখো মন্দিরের বাইরেটা তোমাদের সঙ্গে আর একবার শেয়ার করছি। আর কত ভক্ত গেছে দেখো। এরপর বাড়ি ফেরার পালা, মন ভরে পুজো দিলাম। তো বাড়ি ফিরতে ফিরতে তোমাদের সঙ্গে আজকে যে ফটোগুলো তুলেছি মায়ের সঙ্গে মানে মন্দিরে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যেতে যেতে কথাটা যে বলছিলাম, আমরা একটা টোটো মানে চেপেছি, সেই টোটোওয়ালাটা গিয়ে মেরেছে একটা বাইকে ধাক্কা। আর টোটোতে চাপানো হয়তো যেন মনে হচ্ছে জীবন হাতে নেই, যুদ্ধে নামা যাকে বলে। যখন টোটোটা বাইকে নেমে ধাক্কাটা মেরেছে, তখন আমরা যখন বলছি একটু আস্তে চালান, তখন কি উত্তর এলো বলো তো? আমি আজকে নতুন টোটো চালাচ্ছি তো, ফার্স্ট টাইম, সেই জন্য। তাহলে বুঝতে পারছি এরকম অবস্থা, এখানে ধাক্কা ওখানে ধাক্কা, ডান দিক বাঁ দিক কোনো সেন্স নেই। উল্টে সে আবার বলছে আমি বাস চালাই, মানে বুঝতে পারছো ব্যাপারটা কোন লেভেলে পৌঁছেছে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আমি আবার একবার বলি, মা সকলকে ভালো রাখুক। আর তোমরা সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আজ আসছি।